হ্যালো এভরিওয়ান। ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে কনগ্রাচুলেশন। আপনারা অনেক বড় একটা ডাটা স্ট্রাকচার শিখে ফেলেছেন। যেটা আমি আগে অনেকবার বলেছিলাম যে ইংলিশ এমন একটা ডাটা স্ট্রাকচার যে ডাটা স্ট্রাকচারটা আপনাকে অনেক বড়, বড় ডাটা স্ট্রাকচার শিখতে খুব বেশি হেল্প করবে। আপনাদের এই কনসেপ্টটার উপর ভিত্তি করে হচ্ছে আপনারা অনেকগুলো ডাটা স্ট্রাকচার শিখতে পারবেন এবং অনেকগুলো প্রবলেম সলভিং এর অ্যাপ্রোচ বুঝতে পারবেন। তো আপনাদেরকে আবারও কনগ্রাচুলেশন। আপনারা এত বড় একটা ইংলিশ এর মতো একটা ডাটা স্ট্রাকচার শিখার কারণে আজকের ভিডিওতে আমরা জানবো সিঙ্গলি লিঙ্ক লিস্ট এবং ডাবলি লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য কি এবং পার্থক্য বোঝার পর এরপর আমরা এগুলোর টাইম কমপ্লেক্সিটি মেজার করব। টাইম কমপ্লেক্সিটি মেজার করা শেষ হলে এরপর আমরা আমাদের কোড এডিটরস এ যে কোডগুলো করেছিলাম সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা বোঝার ট্রাই করব যে কিভাবে কাজগুলো হচ্ছে এবং কোনটা টাইম কমপ্লেক্সিটি কেমন, স্পেস কমপ্লেক্সিটি কেমন সেটা আমরা জানবো। তো আপনারা আর দেরি না করে আমরা চলে যাই। ১ম এ এই ২ টার ডিফারেন্সটা কি সেটা আমরা স্লাইডের মাধ্যমে বুঝি। এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গলি লিঙ্ক লিস্ট এবং ডাবলি লিঙ্ক লিস্টের ২ টা আমরা ডিফারেন্স রেখেছি। অফ কোর্স আমি চাইলে লিস্টটা আরো অনেক লম্বা করতে পারতাম। বাট আমি চাই হচ্ছে লিস্টের মাধ্যমে না বুঝিয়ে আপনাদেরকে আরো বেশি ভিজুয়ালি বুঝাবো। তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। সে কারণে আমি এখানে কয়েকটা যেগুলো বলা প্রয়োজন সেগুলো রেখেছি। এরপর বাকিগুলো আপনাদের সাথে আলোচনা করব raw.io তে। তো সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হয়? ট্রাভার্স অনলি ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশন। মিনস হচ্ছে আপনারা যদি আমার সিঙ্গলি লিঙ্ক লিস্টের ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা জানেন যে সিঙ্গলি লিঙ্ক লিস্ট শুধুমাত্র একটা দিকে যেতে পারে। যেমন হচ্ছে আমাদের হেড নোডটাকে যদি ধরে থাকি, এ কি করে নেক্সট নোড করে এর পরবর্তী নোডগুলোতে যেতে পারে। যেমন আমি এখানে কিন্তু একটা অ্যারো সাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি শুধুমাত্র একটা ডাইরেকশনে যেতে পারে। আবার ডাবলি লিঙ্ক লিস্টের বেলায় কেমন হয়? যেমন দেখেন ক্যান বি অ্যাক্সেস ইন বোথ ডাইরেকশন মানে হচ্ছে ও ২ টা ডাইরেকশনে যেতে পারে। এখানে আমি অ্যারো সাইন দিয়ে আবারও বুঝিয়ে দিচ্ছি যে ও চাইলে রাইট সাইডেও যেতে পারে, চাইলে লেফট সাইডে আবার ব্যাক আসতে পারে। সিঙ্গলি লিঙ্ক লিস্টে ইট ইউটিলাইজেস লেস মেমোরি স্পেস মানে হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট আমাদের মেমোরি স্পেস খুব কম নিয়ে থাকে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে ওদের যেহেতু পয়েন্টার একটা যেটা আপনি দেখতে পাচ্ছেন যেটা ফরওয়ার্ডলি যেতে পারে। তো ব্যাকওয়ার্ড যেহেতু যেতে পারে না এবং আমাদের কিছু ডেটা কোনো একটা পয়েন্টারে রাখতে হচ্ছে অথবা কোনো একটা ভেরিয়েবলে স্টোর করে রাখতে হচ্ছে। এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না। তো নিশ্চয়ই সেটার মেমোরি স্পেসটা একটু কমই যাবে। এটাই তো স্বাভাবিক। ইন দ্যাট কেস আবার ডাবল লিঙ্ক লিস্ট কিন্তু ইউটিলাইজ মোর মেমোরি স্পেস মানে হচ্ছে ওরা মেমোরি স্পেস একটু বেশি নিয়ে থাকে। এটার মেইন রিজন হচ্ছে যেহেতু আমাদের ২ টা পয়েন্টার একটা প্রিভিয়াস একটা হচ্ছে নেক্সট। তো নিশ্চয়ই ২ টা পয়েন্টার এবং হচ্ছে আরো কিছু ভ্যালু আমাদেরকে বিভিন্ন ভেরিয়েবলে রাখতে হয় মাঝেমধ্যে ফিউচার ইউজ এর জন্য। তো সে কারণে আপনারা যেহেতু ইমপ্লিমেন্টেশন করে এসেছেন তাহলে আপনারা এগুলো জানেন। তো আমি এগুলো নিয়ে নিশ্চয়ই এক্সপ্লেইন এত বেশি ব্রিফলি করব না। সামনে যা করার প্রয়োজন বলে মনে করব সেগুলো করে দিব আজকের ভিডিওতে। ইট ইস লেস এফিসিয়েন্ট অ্যাজ কম্পেয়ার্ড টু ডাব্লিউ ইংলিশ। এটার কিন্তু এফিসিয়েন্সি কিন্তু ডাব্লিউ ইংলিশের চাইতে একটু কম। কারণ হচ্ছে যেমন দেখেন, মাঝেমধ্যে দেখা যাচ্ছে আমাদের একটা নোডকে ডিলিট করার জন্য পুরা লিঙ্ক লিস্টকে ট্রাভার্স করতে হচ্ছে। বাট ডাব্লিউ ইংলিশে কিন্তু পুরা লিঙ্ক লিস্টটাকে কিন্তু আমার ট্রাভার্স করার প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র লাস্ট নোডে গিয়ে অথবা যে নোডটা আমার অ্যাক্সেস করা প্রয়োজন সেই নোডটাতে অ্যাক্সেস করে হয়তো আমি ডিলিট করতে পারছি। তো দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন হচ্ছে আমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্টের এফিসিয়েন্সি ডাব্লিউ লিস্টের এফিসিয়েন্সি থেকে কিছুটা কম। এগুলো আসলে আমরা বুঝতে পারবো ডায়াগ্রামে। চলুন আমরা ডায়াগ্রামে চলে যাই যাতে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারি। আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন উপরের যে লিঙ্ক লিস্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্ট আর নিচে যে লিঙ্ক লিস্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডাবলি লিঙ্ক। এখানে আমি একটা লিখা রেখে দিয়েছি কি সিঙ্গলি লিঙ্ক লিস্ট পপ মেথড টাইম কমপ্লেক্সিটি। অফ কোর্স আমি ও অফ কত সেটা আমি এখন দেইনি যেটা আপনাদের সাথে আমি নির্ণয় করব, মেজার করে তারপরে এখানে বসাবো। তাহলে চলুন ১ম এ আমি যেহেতু পপ মেথডটা আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম আগে। তো পপ মেথডের টাইম কমপ্লেক্সিটি নির্ণয় করব সেজন্য আমরা পপ মেথড কিভাবে কাজ করে সেটা আগে বুঝে নেই। ফার্স্ট অফ অল আমাদের এখানে ৪ টা নোড দেখতে পাচ্ছেন। তো ৪ টা নোডকে আমরা ১ম এ প্রতিটা নোডকে আমরা এলিমেন্ট ধরতে পারি একটা এরে ধরেন। তো এই এরে যদি আমরা পপ করি তাহলে নিশ্চয়ই কি হবে? এটা যদি 1 নাম্বার ইনডেক্স 0 নাম্বার ইনডেক্স সরি এটা 1, এটা 2, এটা 3 তাহলে হচ্ছে আমাদের এই এরেতে ৪ টা নোড যদি থেকে থাকে যদি পপ মেথড কল করে থাকি জাভাস্ক্রিপ্ট এর সিম্পলি চিন্তা করে দেখুন তাহলে নিশ্চয়ই আমাদের লাস্ট নোডটা ডিলিট হবে, তাই তো? তাহলে সেই কাজটা আমরা করব কি? সিঙ্গল লিস্টের মাধ্যমে। তো চলুন এটার টাইম কমপ্লেক্সিটি কেমন সেটা ফার্স্ট এ বুঝে নেই। যেহেতু আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্টের মাধ্যমে পপ মেথডের মাধ্যমে আমরা 8 কে ডিলিট করব। তো 8 কে যদি ডিলিট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? নিশ্চয়ই আমাদের 8 পর্যন্ত আসতে হবে অথবা 8 এর আগের নোড পর্যন্ত আসতে হবে। যেহেতু আমাদের এখানে ব্যাকওয়ার্ড যেতে পারছি না, সেজন্য আমাদের কি করতে হবে? এখান থেকে আসতে হবে। নয়তো কিন্তু আমি 8 এ যেতে পারব না। 8 এ যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই, তাই তো? 8 এ যাওয়ার রাস্তা আছে অফ কোর্স টেল দিয়ে যেতে পারব। বাট এটাকে ডিলিট করে যে আমি এটাকে আবার টেল বানাবো সেই রাস্তা কিন্তু নেই। সে কারণে আমাদের কি করতে হবে? আমাদের ফার্স্ট এ এই 6 নাম্বার নোডটাতে আসতে হবে। এসে আমি বলব কি তোমার নেক্সট নোড যেটা সেটা হচ্ছে এটা। আচ্ছা তোমার নেক্সট নোড কি? আমাদের টেইল কিনা তুমি সেটা চেক করে দেখো ফার্স্ট এ। এখন 6 চেক করল কি আমাদের নেক্সট নোড 6 এর নেক্সট নোড হচ্ছে 10 এখন টেইল কি 10 কি টেইল কিনা সেটা চেক করবে দেখতেছে কি না। তাহলে কি করব আমি 6 কে বলব তুমি তাইলে এর পরবর্তী নোডটাতে চলে যাও। তাহলে তুমি এখন এখান থেকে কাজ করবা। আচ্ছা তাহলে 6 এর যে পয়েন্টারটা ছিল অথবা আমি যেটা দিয়ে চেক করছিলাম সেটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন এখানে আসার পর এটার নেক্সট কোনটা এখন 12
তাহলে 12 কে বলব কি তাইলে তোমার নেক্সট নোড হচ্ছে 12 এখন 12 কি তোমাদের টেইল কিনা? এখন ও দেখতেছে কি টেইল 12 কিন্তু ওদের টেইল না। তাইলে কি করবে? আচ্ছা তাইলে হচ্ছে আমাদের আগে ছিল হচ্ছে 10 এখন 10 কে বলব তুমি তাহলে আরেকটু সামনে চলে যাবে। আরেক স্টেপ সামনে যাও। আরেক স্টেপ সামনে আসার পর এখানে আনলাম। আনার পর বলব হচ্ছে 12 এর পরের নোড কোনটা সেটা হচ্ছে 8 এখন 8 হচ্ছে এর পরের নোড। এখন 8 কে জিজ্ঞেস করব তুমি এবং মানে কম্পেয়ার করব আরকি জিজ্ঞেস করব না। আমি বোঝানোর জন্য বলছি জিজ্ঞেস করাটা অফ কোর্স আপনারা যেহেতু কম্পারিজনটা করে এসেছেন তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। 8 কি আমাদের টেল এর সমান কিনা? যদি টেল এর সমান হয়ে থাকে তাহলে হচ্ছে পেয়ে গিয়েছে। তাহলে কি আমরা কিন্তু আমার এখানে কিন্তু আমি আছি এখন। আমি জাস্ট চেক করে দেখছি কি এটার পরবর্তী নোড 8 কি টেল এর সমান কিনা? হ্যাঁ, দেখছি কি তাইলে টেল এর সমান। তাহলে আমি কি ওকে আর সামনে পাঠাবো না। কারণ হচ্ছে এটাই হবে আমাদের নতুন টেল। তাইলে আমি কি করব? আমার টেলকে বলব তুমি হচ্ছে আমাদের এখন নতুন টেল। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের নতুন টেল 12 তারপর কি করব? 12 এর যে নেক্সট নোড যেটা আছে সেটাকে আমি বলে দিব হচ্ছে কি তুমি আর 8 রাখবা না। 12 এর নেক্সট নোড হয়ে যাবে হচ্ছে কি আমাদের নাম। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখেন। এখন টাইম কমপ্লেক্সিটি নির্ণয় করব। এতক্ষণ জাস্ট বুঝেছিলাম যে প্রবলেমটা কিভাবে কাজ করছিল সেটা। এখন দেখেন এখানে শুধুমাত্র ৪ টা নোড। ৪ টা নোড থেকে আমি শুধুমাত্র পপ করে লাস্টের নোডটা ডিলিট করার কারণে দেখেন আমার ১ম থেকে একদম শেষ পর্যন্ত আসতে হলো। এখানে যেহেতু ৪ টা তো সেটা আমাদের অফ কোর্স তেমন বেশি সমস্যা হওয়ার কথা না। বাট এখানে যদি আপনি চিন্তা করে দেখেন যদি আমার ১,০০,০০০ অথবা 1,০০,০০০ যদি কি থাকতো নোড থাকতো তাহলে আমার কিন্তু প্রতিটা নোডকে কিন্তু ট্রাভার্স করে যেতে হতো। মিনস হচ্ছে 1,০০,০০০ থাকলে 1,০০,০০০ নোডকে কিন্তু ট্রাভার্স করে যেতে হতো। তাহলে এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? এটা ডিপেন্ড করতেছে আমাদের কতটা নোড আছে সেটার উপর। তাহলে আমাদের নোড যদি মনে করেন n থাকে আমাদের নোড যদি n থাকে তাহলে n এর উপর ডিপেন্ড করতেছে। আমাদের নোড যদি ১০০ টা থাকে তাহলে ১০০ টার উপর ১০০ টা কিন্তু ট্রাভার্স করতে হবে। আমাদের নোড যদি ১,০০০ থাকে অথবা ১১,০০০ থাকে তাহলে ১১,০০০ কিন্তু ট্রাভার্স করতেই হবে। কারণ লাস্ট নোড পর্যন্ত যেতেই হচ্ছে। তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি আমরা বলতে পারি O of n। O of n কেন? n মিনস হচ্ছে আমরা বোঝাতে চাচ্ছি কি আমাদের কয়টা নোড আছে? n মানে হচ্ছে যেকোনো কিছু হতে পারে। সেটা আপনি যত ধরেন ১০ টা থাকলে ১০ টা, ১,০০০ থাকলে ১,০০০, 1,০০,০০০ থাকলে 1,০০,০০০। তাই এটার টাইম কমপ্লেক্সিটি O of n মানে মিনস হচ্ছে n n টা যদি সংখ্যা, n টা যদি নোড থাকে তাহলে n তম বার হচ্ছে কি করতে হবে? এটা ট্রাভার্স করতে হবে। তো আপনারা যেহেতু আপনারা আমার আগের টাইম কমপ্লেক্সিটির ভিডিওগুলো দেখে এসেছেন, তাহলে আপনারা এগুলো বুঝতে পারতেন। আর যারা দেখে আসেননি তাদেরকে আমি রেকমেন্ড করব আমার আগের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটির ভিডিওগুলো দেখে আসার জন্য। যেগুলো আমার সবার ১ম এ দেখে ভিডিওতে থাকার কথা। তাহলে আপনারা বুঝে গিয়েছেন। যদি না বুঝে থাকেন আমি আপনাদেরকে রেকমেন্ড করব আগের ভিডিওগুলো দেখে আসার জন্য। আচ্ছা এবার যাবো হচ্ছে আমাদের ডাব্লিউ লিঙ্ক লিস্ট। এটা তো আমাদের একটা ডাব্লিউ লিঙ্ক লিস্ট যেখানে আপনি দেখতে পাচ্ছেন কি পয়েন্টার কিন্তু ২ টা করে। যেমন দেখেন 6 কিন্তু 10 কে রেফার করছে, আবার 10 কিন্তু রেফার করছে 6 কে। আবার 10 কিন্তু রেফার করছে 12 কে, 12 কিন্তু রেফার করছে এর প্রিভিয়াস নোডটাকে। তাহলে বুঝতেই পারছেন আমি কিন্তু সামনের দিকে যেতে পারবো আবার তাহলে ব্যাক মানে পিছনের দিকে আসতে পারবো এরকম কিন্তু একটা ওয়ে আছে। বাট এখানে কিন্তু ছিল না। যেমন দেখেন 12 এ আসার পর 12 থেকে কিন্তু আমি 10 এ যাওয়ার কোনো ওয়ে নাই। বাট আমি 6 থেকে 10 এ আসতে পারবো মানে হচ্ছে আমার ১ম থেকে যদি শুরু করি তাহলে আমি আস্তে, আস্তে লাস্টের দিকে যেতে পারবো। বাট লাস্টে আসার পর কিন্তু আমি ফার্স্ট এর দিকে যেতে পারবো না। এটাতে একটা প্রবলেম ছিল যে কারণে হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটি O of n। এবার আমি এখানে চেক করব কি WL ইংলিশে পপ মেথডের টাইম কমপ্লেক্সিটি কেমন সেটা। আমি এখানে লিখিনি। তো এটা আপনারা একটু ভিডিওটা পজ করে আপনারা বলুন। তারপর হচ্ছে আপনারা অফ কোর্স এখন তো রেজাল্ট পেয়ে যাবেন আমার কাছে। আচ্ছা, আশা করি আপনারা এটা ট্রাই করে ফেলেছেন। হ্যাঁ, যদি ট্রাই না করে থাকেন সমস্যা নেই। আপনারা যেহেতু শিখতে এসেছেন আমার কাছ থেকেই শিখবেন। এটাই আমি ধরে নিচ্ছি আচ্ছা। তাহলে দেখেন এখানে কিন্তু আমি পপ মেথড যখন ইমপ্লিমেন্ট করব, পপ মেথড যখন কল করব তখন নিশ্চয়ই 8 নাম্বার নোডটা ডিলিট হবে। কারণ হচ্ছে যে সবার লাস্টে আছে। তাহলে আমি এটাকে যদি ডিলিট করতে চাই তাহলে আমি কি করতে হচ্ছে? আমার কিন্তু ১ম থেকে একদম একটা করে যেতে হচ্ছে না। কারণ হচ্ছে এখানে একটা dis.tel নামে একটা আছে। অফ কোর্স আমাদের এখানেও ছিল। বাট এখানে কি সমস্যা ছিল আর এখানে কি সমস্যা আছে সেটা এখন বুঝতে পারবেন। টেলকে ধরে আমি বলব কি টেলের টেল হচ্ছে এখন তুমি এরকম তো ডিলিট হবা তোমার প্রিভিয়াস নোড যেটা সেটা হবে এখন নতুন টেল। মানে হচ্ছে 8 এর প্রিভিয়াস নোড মানে হচ্ছে dis.tel এটা হচ্ছে 8 এটার প্রিভিয়াস নোড যেটা সেটা হবে এখন তুমি আমাদের নতুন টেল। তাহলে আমি কি করব? আমার এই প্রিভিয়াস নোডটাকে প্রিভিয়াস বলে মানে এর আগের নোডটাকে জাস্ট রেফার করে দিয়ে কি করতে পারছি? আমি এটাকে টেল বানিয়ে দিতে পারছি। যেটা আমার এখানে পসিবল ছিল না যে 12 কে ধরে আমি এর আগের নোডটাকে কি করে দিব? টেল করে দিব। কারণ এখানে কোন পয়েন্টার নাই, যাওয়ার কোন রাস্তা নেই। এখানে কিন্তু রাস্তা আছে আপনি দেখতে পাচ্ছেন এই পয়েন্টারটার কারণে। তাহলে আমি 12 এ আসলাম। তো 12 এ আসার পর আমি বলব 12 তুমি এখন হয়ে যাবে কি আমাদের এটা বাদ এখন 12 এর নেক্সট নোড 8 থাকবা না। 12 এর নেক্সট নোড থাকবা হচ্ছে 8 সরি নাল। দ্যাটস ইট এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে বুঝতেই পারছেন কত ইজিয়ার যদি এখন এবারে এটা টাইম কমপ্লেক্সিটি এভাবে বোঝার চেষ্টা করি। আমার যদি এখন ৪ টা নোড আছে, ৪ টা নোডের কারণে শুধুমাত্র একবার মানে ওয়ান টাইম মানে লাস্টের নোডটাকে ধরলাম, ধরে বললাম এর প্রিভিয়াস নোডটাকে কি তুমি এখন টেল হয়ে যাবে এবং এর পরবর্তী নোডটা হচ্ছে কি নাল হয়ে যাবে তাহলে ওই নোডটা ডিলিট হয়ে গেল। এখন যদি এখানে 1,০০,০০০ ডেটা দেওয়া হয়, কোন সমস্যা হবে?
আমার তো মনে হয় না কোনো সমস্যা হবে। কারণ হচ্ছে কি 1 মিলিয়ন ডেটা দিলেও আমি কিন্তু সবার লাস্টের নোডটাকেই ধরবো। সবার লাস্টের নোডটাকে ধরে শুধুমাত্র এর আগের নোডটাকে আমি বলে দিব তুমি টেল এবং এর পরের নোডটা হচ্ছে নাল করে দিব। দ্যাটস ইট এবং লাস্টের নোডটা ডিলিট হয়ে গেল। আমার কিন্তু 1 মিলিয়ন ডেটাকে কি করতে হচ্ছে না? ট্রাভার্স করতে হচ্ছে না। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন হচ্ছে এখানের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ওএফ বলেন? ওএফ 1 এই তো আপনারা পেরে গিয়েছেন। আপনারা যেহেতু এখন আমাদের এই সিঙ্গল ইংলিশে পপ মেথডের টাইম কমপ্লেক্সিটি কেমন জেনে গিয়েছেন, আমাদের ডাবল ইংলিশে পপ মেথডের টাইম কমপ্লেক্সিটি কেমন সেটাও জেনে গিয়েছেন। তাহলে নিশ্চয়ই এখন আপনাদের এখন একটা ক্যাপেবল অথবা হচ্ছে আপনারা এখন ওয়েল ক্যাপেবল যে এই ডাটা স্ট্রাকচার এর মধ্যে আরো যে মেথডগুলো ইমপ্লিমেন্ট করেছিলাম, সেগুলো টাইম কমপ্লেক্সিটি আপনাদের মেজার করার মতো এখন ক্ষমতা রয়ে গিয়েছে। যদি না থেকে থাকে কোনো সমস্যা নেই। আ আর যদি পেরে থাকেন নিশ্চয়ই আমার ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দিবেন কোনটার টাইম কমপ্লেক্সিটি কেমন। তাহলে আমি অফ কোর্স জানতে পারবো যে আপনারা আসলে আমার কাছ থেকে কিছু একটা শিখেছেন সেটা। ১ম এ চলুন আমি এখানে দেখাই যে আমাদের ডাবল ইংলিশে পোস্ট মেথডটা ইমপ্লিমেন্ট করেছিলাম। এখানে পপ মেথড ইমপ্লিমেন্ট করেছিলাম। শিফট মেথড, আনশিফট মেথড এবং হচ্ছে শো লিস্ট মেথড। তাহলে এট লিস্ট আপনারা যদি আমি তো দেখালাম কি পপ মেথডটা আপনারা তাহলে পুশ, শিফট, আনশিফট এর টাইম কমপ্লেক্সিটি জানাবেন। যদি এগুলো কিছুই না পারেন এট লিস্ট শো লিস্ট এর টাইম কমপ্লেক্সিটি কত সেটা আমাকে কিন্তু কমেন্টে আপনারা জানাতে ভুল করবেন না। আর নয়তো হচ্ছে আপনারা আরেকটা কাজ করতে পারেন আমাদের যে Facebook গ্রুপটা আছে সেখানে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডাটা স্ট্রাকচার নিয়ে নতুন কিছু শিখবো আমরা। অথবা হচ্ছে আমরা যে আগে স্ট্যাক এবং কিউই শিখেছিলাম, স্ট্যাক এবং কিউই কে কিভাবে সিঙ্গলি লিঙ্কড অথবা ডাবলি লিঙ্কড লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা জানবো। তাহলে আপনাদের এই কনসেপ্টটা আরো বেশি এক্সটেন্ড হবে, আরো বেশি ভালো একটা নলেজ হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।